হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি সন্ধ্যেবেলা। এখন 6:15। এই মাত্র সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে ফ্রেশ হলাম। আর সিমরন দেখো এখনো ওই দিক থেকে এই দিক মানে কি করছে, সিমরন গোড়াগুড়ি দিচ্ছে। একবার ওই দিকে শুলো, তারপর আবার এই দিকে শুলো। এখন এইরকম চলছে। প্রথমে মা মেয়ে হেডরেসের দিকে শুয়েছিলাম, আমি উঠতে পর আবার এই দিকে হয়ে গেছি। তো এই উঠে পড়ো মা না। তো আমি এবারে চা বানাবো, সিমরন একটু ফ্রেশ হয়ে যাক। তো এই দেখো মা মেয়ের চা, সাথে চিকেন পকোড়া। এটা করালাম, দোকান থেকে নিয়ে এলো। আর এখন ওর বাবা ফিরেনি, ওর বাবা ফিরলে আবার চা হবে। আজকে ঠান্ডা একটু কম, কি ভালো লাগছে, সেজন্য মনে হয় ব্লগটাও চালু করলাম। এতটা ভালো লাগছে। কদিন ঠান্ডাতে না কাঁদা করিয়েছে। আর আজকে যেদিনকে আমার বার্থডে ছিল 28 তারিখ, সেদিনকে একটু কম ছিল। তারপর আবার ঠান্ডা ছিল। আর আজকে হচ্ছে এই মাসের লাস্ট ডেট, আজকে হচ্ছে 31 জানুয়ারি, তো 31 জানুয়ারি। তো সেই জন্য আজকে মনে হয় মাসের লাস্ট, ঠান্ডা কম, ভীষণ মজা লাগছে। আর এই যে চিকেন পকোড়া, এখন তো ঠান্ডায় চিকেন পকোড়া দারুণ লাগে খেতে। ঠান্ডা কম বলে ঠান্ডা আছে, কিন্তু একেবারে যে বিশাল চলছিল সেটা নেই। কটা দিন আগে মানে একদম যেটা কাঁপুনি দিচ্ছিল সেটা নেই। আর তার সাথে আছে পাপড় ভাজা। পাপড় ভাজা না, সেটা পাপড়, হ্যাঁ, রোস্টেড পাপড়। রোস্টেড পাপড়, এই রোস্টেড পাপড়টা আমার বেশি ভালো লাগে খেতে। আমার রোস্টেড পাপড়টা একটু ঝাল লাগে, কিন্তু ভালো লাগে কিন্তু টেস্ট বসে বসে। ভাজাটা তো স্বাভাবিক টেস্টি হয়, কিন্তু এই রোস্টেডটা আমার ভালো লাগে খেতে। তো মায়ের যে বার্থডে ব্লগটা দিয়েছি, তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো বার্থডে ব্লগে যে মায়ের যে কান পাশাটা মা নিয়েছে, ওটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ওটা সত্যি ওটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে ওটা। তোমরা বলেছো। আমি কানের টপস বলছিলাম সত্যি। তারপর মনে পড়লো যে মা আগেকার দিনে ওই শুনেছি যে কান পাশা বলে, মানে বড় সাইজ হলে ওটা কান পাশাই বলে। তোমরা একেবারে ঠিক বলেছো, আমি ভুলেই গিয়েছিলাম কান পাশা নামটা, অনেকদিন ভুলে গিয়েছিলাম যেটা কান পাশা, মানে এত বড় বড় সাইজ। ভালো হলো ওই নামটা আবার মনে পড়ে গেল। তো সেই এবার মুখে চলবে কান পাশা। তোমরা সত্যি এক একটা জিনিস এত সুন্দর মনে করিয়ে দাও যে তখন মনে হয় হ্যাঁ এটা তো আমি শুনেছি, খুব ভালো লাগে। আর একটা খবর যেটা তোমাদের বলেছিলাম যে কিছুদিন আগে আমি যে জবটা জয়েন করেছিলাম, ওটা আমি কুইট করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে অনেকটা টাইম হয়ে যাচ্ছিল, বাড়িতে আস্তে আস্তে পুরো 6টা এরকম বেজে যাচ্ছে। দেখো 7:30টায় মেয়েটা বেরোচ্ছে, ফিরছে 6:30, কোনোদিন 6টা, কোনোদিন 6:30, আবার কোনদিন 5:30টাও হচ্ছিল, কিন্তু বেশিরভাগই 6টা, 6টা 10, 15, 6:30 হচ্ছেই হচ্ছে। এবারে এসে ও কিচ্ছু করতে পারছে না, নিজের যে আরো কাজ আছে, পুরো 12 ঘন্টার মতো ডিউটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটুকু বয়সে এইরকম হার্ড ডিউটি। ওর বাবা অনেক দিন ধরে বলছিল যে বেটু এটা তুমি ছেড়ে দাও, এটা শরীরের ক্ষতি হয়ে যাবে। তারপর সিমরন এসে এমন ঘুমোচ্ছিল মাঝখানে, ডাকলেও সাড়া নেই। একেবারে মানে এতটাই ক্লান্তি হচ্ছিল, এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছিল, মানে ওর শরীরে স্ট্রেস পড়ছিল যে ডাকলেও সাড়া পাচ্ছিলাম না। তো সেই জন্য বলছি যে তুমি যদি এইভাবে মানে শরীরটাই নষ্ট হয়ে যায়, তাহলে তুমি কি করে জবটা রাখবে? এই জবটা অনেকটা লং টাইম, এটা ছাড়ো। ঠিক আছে, তুমি পরে আবার যখন জব পাবে, যেগুলো টাইমের সাথে দেখবে আগে যে হ্যাঁ একটা এক্সপিরিয়েন্সের জন্য ঢুকেছিলাম, কিন্তু হলেও সবকিছু ভালো হলেও কিন্তু টাইমের জন্য একদম সবকিছুই খুবই ভালো ছিল, কিন্তু সিমরনের ওই সময় যাওয়া, ওই সময় আসা, মেয়েটা একেবারে ঝুলঝাড়া হয়ে যাচ্ছিল। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি, তো সেটাও টাইম পাচ্ছি না।
তারপর আমাদের ইউটিউব তো রয়েছেই, এটাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে আর আসার পর না শরীর একদমই আর দিচ্ছে না, আবার ভোর উঠতে হবে, তার জন্য আবার জলদি করে খেয়ে ঘুম। তো ওইটুকু সময় এই বিকেলে এসে একদম কিছু। আর আমার ব্লগ যে এডিটিং করবে সেটাও পাচ্ছে না, নিজের ব্লগ এডিটিং করবে নিজের চ্যানেলে সেটাও পাচ্ছে না। ওর বাবা তো একটা বিশাল দায়িত্বের ডিউটি, ওর বাবাও খুব টাইম কম হাতে, তো যেহেতু ম্যানেজার ওরও টাইম হয় না, তো সেজন্য না তালগোল পাকিয়ে যাচ্ছিল। তারপর ঠিক আছে ডিউটিটা একটা বিশাল জিনিস, কিন্তু শরীরটাও দেখতে হবে। যে এই ডিউটিটা যদি 10টা থেকে হতো কি 9টা থেকে হতো, সকালে অল্প খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোতো, তারপর আবার 3টের সময় চলে আসতো কি 4টের সময়, ঠিক আছে। তারপরে আমার তো ড্রিম আছে ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, তো সেই ড্রিমটা তো ফুলফিল করতেই হবে। তার জন্য এই ছোটখাটো এখন এই ব্যাপারগুলোকে আমাকে কুইট করতে হবে, তবে কিন্তু ওখানে আমি যেতে পারবো। নাহলে এইভাবে এতটা টাইম যদি এখানে এই বয়স থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু ওপরে ওঠার জন্য আর মানে পড়াশোনাও করা যাবে না, কিছুই যাবে না। যেটা তোমার অ্যাম্বিশন আছে সেটা তো করতেই হবে। হ্যাঁ, তো এটা আমরা অনেক দিন আগে বলেছিলাম। আমি চাইছিলাম যে সাথে আর সবকিছুই হবে, এটাও হোক, কিন্তু টাইমটা এতটাই হয়ে যাচ্ছে যে এটা করার পর অন্য কিছু আর করাই যাচ্ছে না আমার, তো তাই। তো এই দেখো এখানে আরতি হচ্ছে চিকেন পকোড়ার চা, আর রূপা প্লেন শুধুমাত্র চা খেলো আজকে। না, রূপা মামি এখন টেনশনে আছে, আজকে মানে নিরামিষ খাচ্ছে, এই জন্য ওর ছেলে 2 ছেলে, তো বড় ছেলে মাধ্যমিক দেবে 2 তারিখে, মাধ্যমিকেতে বসবে প্রথম, ওই ফেব্রুয়ারি 2 তারিখে। আর তো দেরি নেই, একটা দিন না আজকে, পরশু, হ্যাঁ শুক্রবারে। আর সেই জন্য আজকের দিন নিরামিষে খেয়েছে। ওর ছেলে পুজো দিয়েছে, কি পুজো দিয়েছে? বজরংবলীর পুজো দিয়েছে, সেজন্য আজকে সারাদিন নিরামিষ খাচ্ছে ওরা। পুজো দিবে সেই জন্য আজকে নিরামিষ বলে ও খাচ্ছে না। তো আজকে লিট্টি বানাবো, তো সেজন্য দেখো এখানে আমি সত্তু নিয়ে নিয়েছি। তো সত্তুর নিচে আছে, এই যে নিচে ঢাকা গেছে। তো সত্তুর ওপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচনো আর রসুন কুচো, আদা থেতো করা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি আচার, আচারের ওই তেলটা, সরষের তেলও দিয়েছি 2 চামচ, আর আজওয়ান দিয়েছি একটু ক্রাশ করে, আর দিয়েছি কালো জিরে, নুন, ব্যাস এইগুলোই দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে একটু জল দিয়ে, হালকা জলের ছিটে দিয়ে এটাকে ইয়ে করব, সব একসাথে মাখাবো। তো এই যে বেগুন পোড়া হচ্ছে, আরেকটা দেব, 2টো বেগুন আর 4টে টমেটো দিয়েছি। তো এই পোড়ানো জিনিসটা না মানে শীতকালে খেতে এত ভালো লাগে, পোড়ার যে একটা স্মেল হেভি লাগে, সেজন্য লিট্টিও ভালো লাগে। আর লিট্টির জন্য ডো আমি রেডি করে নিয়েছি, খুব টাইটও না আর খুব নরমও না, মিডিয়াম একটা ডো বানিয়েছি তেল আর নুন দিয়ে। সিমরন আবার ভালোবাসে জানো, মানে একেবারে বেগুন পোড়ার মতো পোড়ানো, যেমন এই টমেটো গুলো দেখছো, এই যে এটা একেবারে কালো হয়ে যাবে, ওটা বলে মা গো এত ভালো লাগে না, এত স্মেল তোমরা চিন্তা করতে পারবে না। তো একটু আগে হাজবেন্ড ফিরলো অফিস থেকে, আর চা বানিয়ে দিলাম, গরম গরম চা। আমাদের তো তখন খাওয়া হয়ে গেছে, তো এখন বানিয়ে দিলাম। আর মেজো ওদের ল্যাপটপে কিছু কাজ করছে। এবারে বানাবো লিট্টি গুলো,
চোখা তো বানানো হয়ে গেল, দেখতেই পেলে এত টেস্টি হয়েছে। এরপর লিট্টিটা বানাবো। লিট্টি চোখা খুব ভালো লাগে। হ্যাঁ, বিহারে আর ঘি দিয়ে। বিহারে খুব খেয়েছি আমরা, বিহারে খুব খেয়েছি আমরা, দারুণ লাগে খেতে। আর এই যে টিপটা দেখতে পাচ্ছ যে এখন এটা কি টিপ পরেছো সিঁদুরের, তো এটা রূপার ছেলে আমাকে পরিয়ে দিল। পুজো দিয়ে এলো বজরংবালির, বলছে পিসি এসো একটা টিপ দিয়ে দিই আর প্রসাদটা নাও। টিপটা লাগছে খুব সুন্দর, হনুমানজির টিপ। কি সুন্দর টিপটা দিয়েছে। তো এই চলো বানিয়ে নি আস্তে আস্তে। কটা বাজলো এখন? এই সবে সন্ধ্যে 8টা। 8টা, খাঁটি 8টা। তো এখন অনেক দেরি আছে, 8:30টায় বানাবো। এগুলো বানাতে বানাতে প্রায় 9টা 9:30 হয়ে যাবে। আর লিট্টি গরম গরম সেই ঘি থেকে তুলে, হ্যাঁ ঘি দিয়ে চোখা দিয়ে খাই, এর আগেও করেছে। লিট্টিটা মানে সেকে নেওয়ার পর আর গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে, পুরো মনে হবে কালো জাম গোলাপ জাম এরকম দেখতে লাগে, এরকম দেখতে লাগে। এবার আসছে 1 তারিখ, কালকে 1 তারিখ থেকে আর বলবে না জন্মদিন, এবারে বলবে ম্যারেজ অ্যানিভার্সারি। মার্চে আসছে। হ্যাঁ, আর তার গিফটের জন্য এখন থেকে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, গিফট নিতে আমি ওস্তাদ, গিফট নেবো না তা হয়? গিফট তো দিতে। আর হ্যাঁ, বিবাহ বার্ষিকের গিফটটা নিয়ে অত চিন্তাটা করে না খুব একটা, কিন্তু জন্মদিনের নিয়ে বিশাল চিন্তা থাকে ওর, খুব চিন্তা থাকে কি গিফট আনবো, বড় সড় একটা গিফট দিতে হবে, পছন্দ হয় কিনা। আর বিবাহ বার্ষিকেও আমি নিই সে ধরনের গিফট, কিন্তু জন্মদিনটা একটু স্পেশাল। স্পেশাল, সেটা একার জন্মদিন। হ্যাঁ একার হয়, আর এটা দুজনের হয়, সেই জন্য অতটা ইয়ে থাকে না, যে দুজনের তো এটা হয়ে যাবে। শুরু করে দিয়েছি বানানো, কিভাবে বানাচ্ছি দেখো। একেবারে ভরে ভরে পুর দিই, এরকম পুর দিয়ে না স্টাফিংটা দিয়ে এইভাবে একটু চেপে নেবে, অনেকটা দেওয়া যাবে, 2 রকম ভাবে করা যায়। এখানে দেখো কিছু তাওয়াতে হচ্ছে, আবার কিছু তাওয়া থেকে নিয়ে, যেটা বললাম যে সিমরনের ভীষণ এটা ভালো লাগে। এই দেখো টমেটো পোড়ার মতো, এটা আমার এত ভালো লাগে যে এটা আমাকে বানাতেই হবে। আমার জন্য হচ্ছে এরকম হয় না, মানছি এরকম হয়, কিন্তু হলেও কারো কারো পার্সোনাল চয়েস থাকে, পার্সোনাল ফেভারিট থাকে, তো আমার এটা কালা জাম। হ্যাঁ, কি ভালো লাগছে না ধোয়াটা। আরে বাবা সোয়েটার খুলে ফেললাম, এত গরম লাগছে। ক্রাঞ্চি হয়েছে দেখো, এইগুলো দেখো কত ক্রাঞ্চি। গরম গরম লিট্টি এই ঠান্ডাতে, বুঝতে পারছো? গরম গরম লিট্টি চোখা লাগছে।
সে গানটা অনেক আগে বেরিয়েছিল, লিট্টি চোখা খাएंगे বিহার মে বাস, না ইউপি মে বাস যাएंगे। তো যখন আমরা টিকটক করতাম, সেই টিকটক জামানের গান ছিল। এই দেখো চলে এসেছে আমাদের গরম গরম লিট্টি চোখা, আর পুরো কিচেনটা মনে হচ্ছে ভাট্টি হয়ে গেছে, এরকম একটা স্মেল লাগছে, স্মেল উঠেছে না, কিচেনটা পুরো ভরে গেছে, কি মনে হচ্ছে একটা পুড়ছে পুড়ছে এরকম একটা এত স্মেল। তো তোমরা বলো না আমাদের আসাম চলে এসো, বিহার চলে এসো, হ্যাঁ তো কোনো স্টেটে আমাদের সত্যি যাওয়ার প্রয়োজন নেই, কারণ সব স্টেটের খাবার আমরা বাড়িতে বসে উপভোগ করতে পারছি, শুধুমাত্র এরকম মা থাকতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। বন্দনাস কিচেনের সব খাবার, হ্যাঁ এই দেখো, উফ দারুন, ও কি হয়েছে লিট্টি চোখা গুলো, ঘিয়ে যেন একেবারে চকচক করছে না। আর এই দেখো চোখা লিট্টি গুলো দেখো কি হয়েছে। এগুলো তো সিমরন খাবে, একটু বেশি পোড়া খায় সিমরন, আমারও ভালো লাগে। দুটো দেবো না তিনটে? হ্যাঁ দাও, চারটে দিয়ে দেবো, হ্যাঁ তিনটে দিতে নেই। এরপর এটা খেয়ে দেখানো হবে, গরম গরম লিট্টি চোখা। ও কি ক্রাঞ্চি, আর এই দেখো ভেতরটা দারুণ হয়েছে, দারুণ লাগছে, এত গরম ভাপ উঠছে। চোখার সাথে খেলে তো আরো ভালো লাগবে না? শুধুগুলো খেতেই মানে ভীষণ টেস্টি, সত্যি কোনো কথা হবে না। তো আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট এন্ড সুইট ড্রিম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো বাই বাই গাইস, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম।